শুভ সকাল সবাইকে। অমরনাথ যাত্রার নতুন আরেকটা পর্ব নিয়ে এসেছি। আজ 19শে জুলাই, এখন বাজে সকাল 9:15। এখন আমরা রওনা হয়েছি কাটরা বাস স্ট্যান্ড থেকে পেহেলগামের উদ্দেশ্যে। আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদের, আমরা কাটরা থেকে বৈষ্ণোদেবীর যে যাত্রা করেছিলাম। কাটরায় আমরা এক রাত থেকে বৈষ্ণোদেবী দর্শন করে এখন আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা হলাম। কাটরা থেকে পেহেলগাম যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাওয়া যাবে, দেখতে থাকো। আমাদের যাওয়ার পথে যে টানেলটা দেখতে পাচ্ছ, টানেলটা 10 কিলোমিটার লম্বা। টানেলটা পার করেই এক অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যাবে, চারি সাইডে পাহাড় আর নদী। দেখো জায়গাটা একবার দেখো, কোথায় আছি। কাশ্মীর, একদম ডাইরেক্ট কাশ্মীর, তাই তো। এই কনভয় যাচ্ছে, আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর্মি কনভয়। আমাদের বৈষ্ণোদেবী দর্শন করে আমাদের গ্রুপের সবারই প্রায় শরীর খারাপ, আমারও শরীর খারাপ ছিল। ওষুধ খেয়েছি, তাও শরীরটা ক্লান্তি দূর হচ্ছে না। রাস্তায় 2বার বমি করেছি, এখন একটু শরীরটা একটু ভালো লাগছে আগের থেকে। আমার দাদারও শরীর খারাপ। অমরনাথ যাত্রার অমর কথা, অর্থাৎ অমরত্বের গল্প। মাতা পার্বতী দেবীর অশেষ অনুরোধে দেবাদিদেব মহাদেব রাজি হন অমরত্বের রহস্য তার কাছে প্রকাশ করতে। অমরত্বের কথা শোনানোর জন্য দেবাদিদেব মহাদেব একটি জায়গা নিশ্চিত করেন, হিমালয় পর্বতমালার সেই দুর্গম অমরনাথ গুফা। আরও কথিত আছে, মহাদেব তার নন্দীকে রেখে যান পেহেলগামে ও তার চাঁদকে রেখে যান চন্দনবাড়িতে ও শেষনাগে রেখে যান তার গলার সর্পকে ও তার সুপুত্র গণেশকে গণেশটপে রেখে যান। রাস্তার সাইডের সৌন্দর্যগুলো একবার দেখো, অপরূপ সৌন্দর্য। ফাইনালি আমরা পেহেলগামে পৌঁছে গেছি। পেহেলগামের সৌন্দর্য একবার দেখো। আমরা চেকিং করে, পেহেলগাম চেকপোস্ট থেকে চেকিং করে এখন সামনের দিকে এগিয়ে চলছি। আমরা বেস ক্যাম্পে ঢুকবো না, আমরা পার্সোনাল হোটেল ঠিক করেছি, হোটেলে যাব এখন। এখন আছি পেহেলগাঁওতে। বাইরে পেহেলগাঁও বাইরে দেখো ঝর্ণা বয়ে যাচ্ছে। আমরা কিন্তু আজকে বেস ক্যাম্পে থাকবো না, আমরা পার্সোনাল হোটেল ভাড়া করেছি। আমাদের হোটেল ভাড়া পড়েছে পার হেড 200 টাকা করে। ওখান থেকে সকালবেলা চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখন সকাল 4টে বাজে। আমরা পেহেলগাঁও থেকে ভোর 4টে পেহেলগাঁও থেকে আমরা সবাই রেডি হয়ে গেলাম। এখন পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির দিকে রওনা হব। এই যে সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেলাম। এটা আমাদের হোটেল। হোটেল থেকে এখন রওনা হব চন্দনবাড়ির উদ্দেশ্যে। গাইজ, এখন আমরা চন্দনবাড়ির উদ্দেশ্যে ফাইনালি রওনা হলাম। এই পেহেলগাম থেকে আমরা এখন রওনা হলাম। এখন বাজে 4:10। আমরা এখন একটা গাড়িতে আছি, ঠাসাঠাসি করে 11 জন মতন উঠেছি। আমরা কিন্তু বেস ক্যাম্পে ছিলাম না, হ্যাঁ আমরা হোটেলে ছিলাম। হোটেল নিয়েছিলাম, পার পারসন 250 টাকা করে নিয়েছে, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি গাড়িটা পেয়ে গেছি। আমরা চন্দনবাড়িও সেই হিসাবে হয়তো দ্রুততার সঙ্গে পৌঁছাতে পারবো এবং আমাদের ট্রেকিংটা শুরু করতে পারবো। কিন্তু একটা সুবিধা আছে বেস ক্যাম্পে থাকলে, হাই সিকিউরিটি পেতে। এখানেও পাচ্ছি, পুরো কাশ্মীরটাই পুলিশ প্রোটেকশনে আছে।
শুভ সকাল সবাইকে। আজকে 20 জুলাই। আজকে আমরা রওনা হলাম পেহেলগাম থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে। আমাদের চন্দনবাড়ি থেকেই আমাদের ট্রেকিং শুরু হবে। ফাইনালি আমরা চন্দনবাড়ি থেকে চেকিং হয়ে বেরিয়ে আসলাম। এখন চন্দনবাড়ি থেকে চেকিং হয়ে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কোথায়? নদিয়া। নদিয়া। হ্যাঁ, আমরা হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল কলকাতায় তো তমলুক। এখন এই যে চন্দনবাড়ি থেকে চেকিং হয়ে বেরিয়ে আসলাম। এই যে আমাদের এখন আমাদের রাস্তা শুরু, এখন ট্রেকিংয়ের জন্য। এই যে ভান্ডারা, এখন ভান্ডারায় আমরা খাওয়া দাওয়া করবো এখন। চলো, এই যে আমাদের সাথীরা, এই যে হর হর মহাদেব, হর হর মহাদেব। এই তো এখন ভান্ডারায় ঢুকবো। ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করবো কিছু, সকালে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো, আমরা যাত্রা শুরু করবো। আমাদের ভান্ডারায় ঢুকে গেছি, প্রথম ভান্ডারা আছে। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো কিছু, খাওয়া দাওয়া করবো আমরা। চা নিয়ে নিলাম প্রথমে। আমাদের ভান্ডারার প্রথম খাবার নিয়ে নিলাম আমরা। খাবার নেওয়ার পরে এখন দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো আমরা। খাওয়া দাওয়া করে নেবো। এই যে আমাদের গ্রুপ খাওয়া দাওয়া করছে, দেখো কেমন স্বাস্থ্য কেমন আমোদন হলো না তো? ঠিক আছে, এটা ধরো। আমরা চন্দনবাড়ির ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা এখন যাত্রা শুরু করব। আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। এখান থেকে এখন আমাদের যাত্রা শুরু হবে। এখন বাজে 5:45, আমাদের আজকের যাত্রা শুরু হলো চন্দনবাড়ি থেকে। চন্দনবাড়ি থেকে আমাদের যাত্রা শুরু হলো। সকাল সকাল সবাই ভোলে বাবার নাম করে আমরা যাত্রা শুরু করলাম। খুব মজায় মজায় যাত্রা শুরু করেছি। আমরা যেই চন্দনবাড়ি থেকে রওনা হলাম, কথিত আছে এই চন্দনবাড়িতেই দেবাদিদেব মহাদেব তার চাঁদ রেখে গিয়েছিল, এই জন্য এখানের নাম চন্দনবাড়ি। অমরনাথ যাত্রায় কোনো যাত্রী যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য পুরো অমরনাথ যাত্রায় সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। কারো যদি কোনো সমস্যা হয়, শ্বাসকষ্ট কিংবা যে কোনো সমস্যা হলে তাদের সুরক্ষার জন্য মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে অক্সিজেন, ওষুধ সব কিছুই পাওয়া যায়। আমাদের অমরনাথ যাত্রার ফার্স্ট চেকপোস্ট পড়বে এখনই। এখন চেকিং চলছে, এক একজন করে চেক করবে। RFID কার্ড চেকিং হবে। চেকিং হয়ে গেল, এখন আমাদের যাত্রা। আবহাওয়াটা খুবই সুন্দর আজকের।
এই যে এখন এখান থেকে অক্সিজেনের একটা ওষুধ নিয়ে নিলাম। এই ভান্ডারা থেকে এই যে অক্সিজেনের ওষুধ দিচ্ছে, এখান থেকে একটা অক্সিজেনের ওষুধ নিয়ে নিলাম যাতে সামনে গিয়ে কোনো শ্বাসকষ্ট না হয়, সেই জন্য একটা অক্সিজেনের ওষুধ নিয়ে নিলাম। এই যে সবাই মিলে এখন এই যে ওষুধ নিয়ে নিয়েছি যাতে রাস্তা চলতে উপরে উঠতে কোনো সমস্যা না হয়। চলো বম বলে হোনা চাইয়ে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের আজকে চন্দ্রবাড়ি থেকে অমরনাথ যাত্রা শুরু হলো। হ্যাঁ, ওয়েদারের ব্যাপারে দাদা কিছু ভীষণ ওয়েদার। ভোলেনাথ আমাদের মাথায় থাকুক, কৃপা বর্ষিত হোক সবার পরে, ওয়েদারটা এমন থাকুক। হ্যাঁ, সবারই খুব কষ্ট করে হাঁটতে ভোলেনাথ। তোমার খুব প্রতি সুন্দর আমাদের ওয়েদার, হেঁটে মজা পাচ্ছি আমরা। ওয়েদারটা ভালো রেখো। বরফানি मुंह से सांस लो, नाक से छोड़ो, कम थकोगे। मुंह से सांस लो, नाक से छोड़ो। अमरनाथ की गाई कदम कदम मन को मोहे कुदरत के नजारे এদিকে ভিউটা একবার দেখো বন্ধুরা। बर्फानी जय तो बोलो हर हर महादेव, महादेव अमरनाथ की जय। পিছু টপ আর 2 কিলোমিটার আছে এখান থেকে। আরে আমরা পিছু টপে গিয়ে হোল্ড করব। সামনের ভিউটা একবার দেখো, কোথাতে যাচ্ছি। ফাইনালি রাস্তাটা দেখো, কোথা থেকে আসলাম দেখো, রাস্তাটা একবার দেখো, নিচে দেখো, ওই নিচে থেকে আসলাম।
জয় বলে। ভোলেনাথের নাম করতে করতে আমরা এগিয়ে চললাম আর কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। চারি সাইডের ভিউগুলো একবার দেখো, এত সুন্দর ভিউ নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। আর রাস্তাগুলো খুবই খাড়া, মাঝে মাঝে ঢালুও আছে। এই রাস্তা ধরে আসলাম আমরা, এই রাস্তা ধরে আসলাম, দেখো এখান দিয়ে আমরা আসলাম পুরো ওই নিচের থেকে। আমরা প্রায় পিসি টপ প্রায় পৌঁছে গেছি, সামনে পিসি টপ আর 300-400 মিটার মতন পিসি টপ প্রায় পৌঁছে গেছি। পিসি টপে গিয়ে আমরা একটু রেস্ট নেব। বন্ধুরা ফাইনালি চন্দনবাড়ি থেকে আমরা পিসি টপে চলে এসেছি, এখন এখানে একটু রেস্ট নেব। পিসি টপ 11,800 কিলোমিটার, 800 ফুট উপরে আমরা চলে এসেছি। এখন এই যে পিসি টপে আছি, এখানে একটু রেস্ট নেব। আর কই বলি পিছনে আর আমাদের অন্য আরো সাথীরা আসছে পিছনে, ওদের কষ্ট হয়ে গেছে, ওরা আসছে। এখানে একটু পিসি টপে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার যাত্রা শুরু করব। যাবো ভান্ডারায় যাবো, চা আমার বাবা আমার কিছু ভালো লাগে এই চলো ভান্ডারায়, চলো ভান্ডারায় যাই। ওই যে শরবত খেলাম, ওর পরে তো আমি কোনো জায়গায় মানে দাঁড়াই নেই। আমরা এখন একটা ভান্ডারার দিকে ঢুকছি। ফাইনালি আমরা পিসু টপে পৌঁছে গেছি। এখন একটি ভান্ডারের ভিতরে যাব, কিছু খাওয়া দাওয়া করব। দেখো ভান্ডারের ভিতরে তোমাদের দেখাচ্ছি, ভান্ডারা ভিতরটা একবার দেখো। ভান্ডারার দেখো লোকজন, প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে, কেউ রেস্ট নিচ্ছে। আমরাও কিছু খাওয়া দাওয়া করে নেব এখন, চলো। ভান্ডারের ভিতরে দেখো লাইন দিয়ে সব খাবার সাজানো আছে, যে যার খুশি মতন তোমার ইচ্ছা মতন খাবার খেতে পারবে। এখানে দেখো এই যে রুটি, রুমালি রুটি, সবজি, যা ইচ্ছা খেতে পারো। আমি কিছুটা মিষ্টি খেয়েছিলাম আর একটা রুমালি রুটি আর সবজি নিয়েছিলাম। দেখো আমাদের এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমাদের এই যে আমার দাদা আছে, 2 দাদা আছে, এই যে খাওয়া দাওয়া করছে। দেখো রুমালি রুটি। ফাইনালি আমিও একটা রুমালি রুটি আর সবজি নিয়ে নিলাম। ভান্ডারাতে আছি, ভান্ডারা থেকে দেখো রুটি আর সবজি নিলাম, খাওয়া দাওয়া করছি, আবার নেব। ফাইনালি আমরা পিসি টপ থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম। দেখো লাইন বাই লাইন ভান্ডারা, কত ভান্ডারা। এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। যে ভাবছো যে এখানে আসলে কি খাবো, এখানে আসলে কোনো খাওয়া দাওয়ার কোনো ভয় নেই। ভান্ডারা ভান্ডারা আর ভান্ডারা, রাস্তার বাইরে এখানে ভান্ডারা আর ভান্ডারা। আমরা তো খুব পেট ভরে খুব ভান্ডারার অভাব নেই। টপি দে দো, 2-3 দে দো। हर हर बम बोले, और एक टॉफी दे दो, ब्लू वाला ब्लू। अरे खेते जाओ, आज অনেক পাবে। চন্দনবাড়ি থেকে পিসি টপের যে রাস্তা ছিল সেটা ঘোরার জন্য আলাদা ছিল এবং মানুষের জন্য আলাদা, পায়ে হাঁটার জন্য আলাদা রাস্তা ছিল। কিন্তু পিসি টপ থেকে
রাস্তা ঘোড়া আর মানুষ একসাথে হয়ে যাওয়ায় খুব সমস্যা হচ্ছে। মাঝে মাঝে ঘোড়ার বাড়িও লাগছে, কেউ পড়ে যাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। এই রাস্তাটা যদি মানুষ আর ঘোড়ার আলাদা হতো তাহলে খুব সুন্দর হতো। বরফ দেখো, কাশ্মীরকে এই জন্য ভূস্বর্গ বলা হয়। দেখো, এমনি এমনি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় না, নিজের চোখে না দেখলে বুঝতাম না। দেখো গাছগুলো দেখো একবার, কাশ্মীরের সৌন্দর্য একটা অন্য। গাইস দেখো, ভিডিওটা একবার দেখো, দেখো ভিডিওটা একবার দেখো। আমার অমরনাথ যাত্রার সবথেকে এই ভিউটা সবথেকে সুন্দর লেগেছে। এই ভিউটা অসাধারণ ভিউ। ক্যামেরায় দেখাচ্ছে বলে এরকম লাগছে, যদি খালি চোখে দেখা হতো তাহলে বুঝতে পারতে। পিছনের ভিউগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আমরা কিন্তু ক্যালেন্ডারে এইসব ভিউ দেখতে পাই। আমাদের আলখাতা করার পরে যখন ক্যালেন্ডার দেয় তখন এই ক্যালেন্ডারে কিন্তু এইসব ভিউগুলোই দেখতে পাই। ভালো করে দেখো। ফাইনালি আমরা জজিলা পাসে চলে আসলাম। জজিলা পাস থেকে এখন ভান্ডারা থেকে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এখন আছি জজিলা পাসে। এখন এখানে খাওয়া দাওয়া সারবো, একটু বিশ্রাম নেব আর একটু মজাও করব। দেখো একটু মজার ভিডিও আছে। এখন আছি জজিলা পাসে, রাতের ভিডিওটা দেখো। দেখো, পরপর লাইন বাই লাইন ভান্ডারাগুলো দাঁড়িয়ে আছে। ওই একটা এই একটা ভান্ডারা, এই একটা ভান্ডারা, সামনে আরেকটা ভান্ডারা আছে, সামনে এই যে আরেকটা ভান্ডারা। আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত। পরের ভিডিও দেখা হচ্ছে জজিলা থেকে শেষনাগ, শেষনাগ থেকে গণেশটপ, গণেশটপ থেকে পঞ্চতরণী, তারপর পোষপাত্রী এবং বাবার দর্শন করে বালতাল দিয়ে কিভাবে নামে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আর খুব জলদি অমরনাথ যাত্রার 3য় পার্ট নিয়ে আসছি তোমাদের ভালোবাসায়। টাটা, বাই বাই বন্ধুরা।